24 ঘন্টার ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী কথা বলেছেন ইতিমধ্যে নিশীথ প্রামাণিকের সঙ্গে। কি বলেছেন শোনাবো। যে পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ, আর এদেরকে তো বিশ্বাস করা যায় না। এদের কোনো প্ল্যান থাকতে পারে, তো হয়তো কোনো কিছু একটা রেখে দিয়ে পরবর্তীতে সেটাই হয়তো অভিযোগ তুলতে পারে। তো স্বভাবতই আমি জিজ্ঞেস করলাম যে কে আছে আপনাদের সঙ্গে, বললো ম্যাজিস্ট্রেট। এবার দেখুন, তৃণমূল জমানায় তো সবকিছুই ডুপ্লিকেট হয়। আইপিএস ডুপ্লিকেট দেখেছি, আইএএস ডুপ্লিকেট দেখেছি, আমরা এমনকি কোভিডের ভ্যাকসিনও ডুপ্লিকেট বানিয়েছিল এরা, এবং আমরা ডুপ্লিকেট এমবিবিএস ডাক্তারও দেখেছি। তো স্বাভাবিকভাবেই এনারা কতটা সঠিক লোক সেটা আমাকে যাচাই করবার বিষয় ছিল। আবার পাশাপাশি আমার একটা প্রোগ্রাম ছিল ঘোকসাডাঙ্গায় মিঠুন চক্রবর্তীর সঙ্গে। আমার এমনিতেই লেট হয়ে যাচ্ছিল, এবং আজকে এই ঘটনার জন্য বিলম্বে পৌঁছানোর জন্য আমি সেই প্রোগ্রামটায় যেতে পারলাম না। আজকে একটা শেষ নির্বাচনী প্রচারের দিন কতটা ইম্পর্টেন্ট হতে পারে একজন প্রার্থীর জন্য আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো স্বভাবতই তারপরে আমি ভেবে দেখলাম যে আলটিমেটলি আমারই লেট হচ্ছে। তো যাই থাক গাইডলাইনে, যদি এটা থেকেই থাকে যে যারা এক্সামটেড ক্যাটাগরিতে রয়েছে তাদের গাড়ি চেক করা যায়, বা যদি নাও থেকে থাকে, আমি আমার নিজের থেকে বললাম যে ঠিক আছে করে নিন, চেকিং করুন। তবে পুলিশ নয়, যিনি ম্যাজিস্ট্রেট ছিলেন ওখানে, আমি তাকেই বললাম যে আপনার টিম নিয়ে আপনি চেক করে নিন। তো স্বভাবতই যেটা দেখা গেছে যে কিছুই পাওয়া যায়নি গাড়ি থেকে। আর শুধুই এই যে ডিলে হয়ে গেল আমার প্রোগ্রাম, এবং যার জন্য একটি প্রোগ্রামে আমি আগে থাকতে পেলাম, মানে সেই দিনের প্রচার, সেখানে আমার গিয়ে উপস্থিত হতে পারলাম না। তো এটাও নিশ্চিতভাবে হয়তো এটা একটা পুলিশের চালাকি ছিল যে প্রোগ্রামটা যাতে দেরি হয়ে যায় এবং নির্দিষ্ট সময় যাতে আমি পৌঁছতে না পারি। নিশীথ, এমন সময় কনভয় তল্লাশি যখন আমরা দেখছি যে দুটি ক্ষেত্রে, এক হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপরে আইটির তল্লাশি, অন্যদিকে আমরা দেখেছি যে রাহুল গান্ধীর চপরে তল্লাশি, সেগুলো নিয়ে গোটা দেশ জুড়েই চর্চা হচ্ছে। রাজ্যে চর্চা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপরের তল্লাশি নিয়ে, দেশ জুড়ে রাহুল গান্ধীর চপরে তল্লাশি নিয়ে হচ্ছে। সেই সময় দাঁড়িয়ে নিশীথ প্রামাণিক, যিনি একই সঙ্গে অমিত শাহর ডেপুটিও বটে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও বটে, তার কনভয় তল্লাশি, এটাকে আপনি কিভাবে দেখছেন? না, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। নিশ্চিতভাবে যদি এটা আইনে থেকে থাকে যে এক্সামটেড ক্যাটাগরি যারা, তাদের গাড়ি চেক করা যায়, তাহলে করতেই পারে, অসুবিধার কিছু নেই। আমি গাইডলাইনটা দেখিনি, সেটাই আমি সেই কথাই জিজ্ঞেস করছিলাম পুলিশকে যে এটা কি সম্ভব যে যারা এক্সামটেড ক্যাটাগরিতে রয়েছে তাদের গাড়ি কি চেক করার নিয়ম রয়েছে। যদি নিয়ম থাকে তাহলে আমাকে একটু কাইন্ডলি সে গাইডলাইনটা শো করুন। আপনাদের সঙ্গে যখন আমার গাড়ি তল্লাশি যারা এসছেন, নিশ্চয়ই এগুলো আপনারা রেডি হয়ে এসছেন, প্রস্তুত হয়ে এসছেন, কিন্তু কিছুই দেখাতে পারেনি তারা। আমি ভাবলাম শুধু বাগবিতণ্ডায় জড়িয়ে লাভ নেই, আমার প্রোগ্রামের কার্যক্রম দেরি হচ্ছে, যদিও আমি সেই প্রোগ্রামটায় সময় মতন পৌঁছতে পারিনি পরবর্তী। তো স্বাভাবিকভাবেই তারা কিছুই দেখাতে পারেনি, এবং আমি আমার প্রোগ্রামে ডিলে হচ্ছে বলেই আমি নিজের থেকেই তাদেরকে পারমিশন দিই যে আপনারা দেখুন, চেক করে, কোনো অসুবিধা নেই। আমার শেষ প্রশ্ন নিশীথ, আপনি কি এই বিষয়টা দলের শীর্ষ নেতৃত্বের গোচরে আনছেন, নাকি এতটা গুরুত্ব দিচ্ছেন না? না, যদি এটা নিয়মের মধ্যে থেকে থাকে, দেখুন যদি নিয়মের মধ্যে থেকে থাকে যে যারা এক্সামটেড ক্যাটাগরি, যাদের তাদের গাড়িও তল্লাশি করা যাবে, তবে ঠিক আছে, স্বাভাবিক, কোনো অসুবিধা নেই, হতেই পারে, চেক করতেই পারেন। আর যদি এই বিষয়টা এরকম থাকে যারা এক্সামটেড ক্যাটাগরিতে রয়েছে তাদের চেক করা যায় না গাড়ি বা তাদের সঙ্গে যা সামগ্রী থাকে সেটা, তো তাহলে নিশ্চিতভাবে তো এটা তাহলে সেটা নির্দিষ্ট পদক্ষেপ তখন নেওয়া হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বক্তব্য। জি 24 ঘন্টার ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী আপনাদের সামনে এই মুহূর্তে যে তথ্য তুলে ধরলাম এবং ঠিক কি ঘটনা ঘটেছিল, তার কি বক্তব্য ছিল, পুরো বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কনভয় তল্লাশি, নিশীথ প্রামাণিকের কনভয়, পুলিশের তরফ থেকে এই তল্লাশি অভিযান চালানো হয়। এসডিপিও এবং ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি চলে, তবে গাড়ি থেকে কিছুই মেলেনি। আর এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শান্তনু সেন তিনি কি বলেছেন শোনাবো। নির্বাচন আচরণ বিধি শুরু হওয়ার পর সারা ভারতবর্ষ জুড়ে অবৈধ টাকা যত বেশি উদ্ধার হয়েছে, যে রাজ্যে তার শীর্ষে রয়েছে বিজেপি শাসিত রাজস্থান, তারপর রয়েছে মাননীয় নরেন্দ্র মোদী এবং অমিত শাহ মহোদয়ের গুজরাট, তারপর রয়েছে মহারাষ্ট্র, অর্থাৎ সমস্তগুলোই কিন্তু বিজেপি শাসিত, এবং সেখানে পশ্চিমবঙ্গ রয়েছে তলানিতে। অন্যদিকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার ট্রায়াল রানের সময় যদি চেকিং হতে পারে,
তাহলে কেউ তো আইনের ঊর্ধ্বে নয়। সেক্ষেত্রে ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী, যার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আছে, তার বিরুদ্ধে চেকিং হতেই পারে, এটা তো অন্যায় কিছু নয়। আর এই নিয়েই সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী কি বলেছেন শোনাবো। রাজনীতি মানুষ রুচি এই যে লড়াই, সেখান থেকে সরিয়ে আনবার চেষ্টা করছে এবং একটা বাইনারির মধ্যে ফেলার চেষ্টা হচ্ছে। অতএব তুই কেন আমার চপার দেখভাল করেছিস কি করেনি কেউ জানে না, কি করলো কেন করলো কেউ জানে না। কারণ তখন রাহুল গান্ধী, তখন অভিষেক ব্যানার্জি চপারে নেই, ট্রায়াল রান আগের দিন, সেটাতে কি করেছে। অতএব এখন পাল্টা আবার ওটা যেহেতু দিল্লির এজেন্সি, আবার রাজ্যের এজেন্সি নিশীথ প্রামাণিক, ফলে এইটাই চলবে যেন এই চপার রাজনীতিটাই রাজনীতি। আরে বাবা, চপারের পয়সা পাচ্ছে কোথা থেকে সেটা কেউ দেখলো না তো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।